এমন অনেক রকমের সবজি আছে যেগুলো বাচ্চারা একদমই খেতে চায় না, অথচ মায়েরা চিন্তা করে সেই সব সবজি কিভাবে খাওয়ানো যায়। তো আমি আজকে সেরকমই একটা সবজি দিয়ে একটা রেসিপি বানাবো। আজকে বানাচ্ছি বিটরুট দিয়ে রুটি। এই বিট কিন্তু খুবই উপকারী একটা সবজি, আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। এখানে আমি আটার পরিমাণ অনুযায়ী অর্ধেকটা বিট নিয়েছি, এটাকে গ্রেট করে নেব। বিট কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খাওয়া উচিত। এবারে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, তার সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন। এবার জল দিয়ে একটা ভালো করে ডো বানিয়ে নেব। বেশিরভাগ মানুষই বিট স্যালাডে অথবা কারি বানিয়েই খায়, কিন্তু আমি এই বিট দিয়ে লুচি, পরোটা, রুটি সবই বানাই। সেই জন্য আমি আজকে রুটি বানাচ্ছি। রুটিটা যেহেতু হেলদি, তেলের কোনো রকম ব্যাপার নেই এখানে। এভাবে যদি বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারেন তাতে বাচ্চারাও খুশি, সাথে মারাও খুশি হবে। তবে আটার যে কোনো রকম কাজ করতে গেলে আটাটা মেখে প্রথমে 15 মিনিট যদি রেখে দিতে পারেন তাহলে রুটি কিন্তু খুব সুন্দর হয়। রুটি, লুচি, পরোটা সব কিছুই খুব ভালো হয়। এদিকে আমি রুটিটা বেলে এবার সেঁকে নেব। একসঙ্গে আমি 3টে রুটি একসঙ্গে সেঁকে নেব। আপনারা চাইলে একটা একটা করে রুটিও বানাতে পারেন। আমার বাচ্চা যেসব সবজি একদমই পছন্দ করতো না খেতে, তাকে আমি এইভাবে বিভিন্ন রকম রেসিপি বানিয়ে দেওয়াতে সে সব সবজি এখন খেতে শিখে গেছে। তাই সব মায়েদেরই বলবো যে বাচ্চাদেরকে শাক সবজিটা ভালো করে খেতে শেখান। আমরা যত দামি খাবারই খাই না কেন, ফলমূল, শাকসবজির মতন বিকল্প আর কিছুই নেই। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের কোনো একটা ভিডিওয়।